আমরা যাচ্ছি কলকাতা থেকে মন্দারমণি। সো এখন আমরা দাঁড়িয়ে আছি স্প্ল্যানেড গেট নাম্বার 8 এর সামনে। মন্দারমণি যাওয়ার জন্য যে বাসে আমরা যাচ্ছি সেটা হচ্ছে রায়পুর ক্রুজার। ওরা বলছিল গেট নাম্বার 8 এর সামনে দাঁড়াতে হবে, মেট্রো গেট নাম্বার 8। তো এখানে যেমন গ্রিন লাইন শ্যামলীর বাস স্ট্যান্ড রয়েছে নিউ মার্কেটে, এই বাসের কিন্তু এখানে স্ট্যান্ড নেই। আমাদের এখান থেকে পিক আপ করে নিয়ে যাবে হচ্ছে রবীন্দ্র সদন যাব, দেন বাসে উঠবো 8টার সময়। রাইট টাইম নাম্বার দেখো 8 এর সামনেই কিন্তু দাঁড়ালো এই হোয়াইট কালারের ভ্যান যেখানে লেখা আছে রায়পুর ক্রুজার। এই বাসে করে নিয়ে যাবে আমাদের রবীন্দ্র সদন। চলো আমরা যাই। সবাই উঠছে এখন এক এক করে। এই যে পিয়ারলেস হোটেলের অপোজিট সাইডেই রয়েছে গেট নাম্বার 8, এখানেই দাঁড়াতে হবে। ওরা ফোনেও তো বলে দেয় নর্মালি। যেহেতু বাসে ভর্তি হয়ে গেছে, এই ভ্যানটা ভর্তি হয়ে গেছে, তো নেক্সট আরেকটা ভ্যান আসছে, ওইখানে আমরা উঠবো। যদি জায়গা না থাকে এখানে দেখো পুরো সবাই বসে গেছে। সো জায়গা না থাকলে নেক্সট ভ্যানে আমরা যাব। ও পরপর দুটো ভ্যান চলে এসে ওই ভ্যানটা ভর্তি হয়ে গেছে, পাশের ভ্যানটা খালি আছে। এবার আমাদের সেকেন্ড ভ্যানটাই যেতে হবে। এই হচ্ছে সিট ক্যাপাসিটি রয়েছে, আর সামনে দেখো ড্রাইভার রয়েছে, আর সামনেও একটা সিট রয়েছে। এই আগের বাসটা পুরো ফিল হয়ে গেছিল, যার জন্য আমরা এখন যাচ্ছি এই বাসে। রেডি তো? আর ওই দিকটায় বসেছে, আমি একদম রেডি। আর হচ্ছে সামনে আমাদের লাগেজগুলো রাখা আছে। রায়পুর ক্রুজারের বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ বাস আমাদের চলে এসছে। আমাদের লাগেজগুলো এখানে রাখছে। দেখো নিচে অনেকটা স্পেস রয়েছে যেখানে লাগেজ রাখা হয় নর্মালি ভলভো বাসগুলোতে, তো সেইখানেই কিন্তু লাগেজগুলো রাখছে। আর এরকম টোকেন দিচ্ছে ট্রলির মধ্যে। এটা হচ্ছে আমাদের টোকেন। এখন বাজে 8:18। সো আমাদের বাস কিন্তু এখন ছাড়লো রবীন্দ্র সদন থেকে। আর এই হচ্ছে বাসের পুরো ইন্টেরিয়রটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। পেছনেও প্রচুর ভিড় রয়েছে, ওই দেখতেই পাচ্ছ। সিটগুলো বেশ ভালো। কেমন লাগছে বলো? বসে তো ভালো লাগছে বলো। এবার দেখি কতটা কমফোর্ট আছে। ওয়াইফাই এর যে পাসওয়ার্ড আইডি সমস্তই দেওয়া আছে। অ্যান্ড ডেফিনেটলি এসি তো চলছেই। এখন যেহেতু ঠান্ডার টাইম এসির অতটা প্রয়োজন হয় না, তো থ্যাংক ইউ। তো সেই জন্য কিন্তু এসি বন্ধই আছে আপাতত, বাট চলছিল এতক্ষণ ধরে। অ্যান্ড পেছনটা দেখো বিশাল বড় বাস, তোমরা দেখতেই পাচ্ছ ভলভো 9600। উঠলাম, ওঠার পর বাথরুমে যাচ্ছিলাম, তো আমাদের বললো যে সাঁতরাগাছির পর বাথরুমটা ওপেন হবে, তার আগে হবে না। তো বায়ো টয়লেটটা সাঁতরাগাছির পর ওপেন হবে। অ্যাকচুয়ালি সিটগুলো হচ্ছে কমফোর্টেবল আছে, কিন্তু একটু চাপা সিটগুলো, ছোট। হ্যাঁ, আর এমনি কমফোর্টেবল সফট। লেগ স্পেসটা মোটামুটি বড়ই রয়েছে, তাই না? হ্যাঁ, লেগ স্পেসটা ঠিক আছে। বায়ো টয়লেটটা তো দেখো। আর এখানে তোমাদের দেখো ইউজ করার পর টয়লেট বাথরুম ইউরিন করার পর এখানে ক্লিন করলে জল পড়ে যাচ্ছে। আর এখান থেকে হাত ধরছো, এখান থেকে জল বেরোচ্ছে, তোমরা হাত ধুয়ে যেতে পারবে, ঠিক আছে। আর এখানে একটা লেখা আছে টয়লেট ফর ইউরিনাল ইউজ অনলি। এখান থেকে টিস্যু পেয়ে যাবে তোমরা, টিস্যুটা ইউজ করার পর তো এটার প্যান্ট্রির যে লিস্টটা আছে সেটা হচ্ছে হট ড্রিঙ্কস, এগুলো স্ন্যাক্স পাওয়া যায়, আর তার সঙ্গে ড্রিঙ্কস অ্যান্ড মিলসও পাওয়া যায়। তো কিন্তু এই হট ড্রিঙ্কস আর ড্রিঙ্কস, এই যে এই পাশের চা যেটা আছে, হট ড্রিঙ্কস আর ড্রিঙ্কস, এটা কিন্তু অ্যাভেলেবেল নেই। এই দুটো ছাড়া সব কিছু আছে। তো আমাদের বাস এখন দাঁড়িয়েছে এই হোটেলের সামনে। ফ্রেশ অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা হোটেল আছে, এখানে দাঁড়িয়েছে। তার পাশেই দেখো শ্যামলী দাঁড়িয়ে আছে। তো এখানে 20 মিনিটের জন্য হল্ট দিল। আমাদের বাস ছাড়বে, এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল। আর 20 মিনিট পরে আমরা পৌঁছবো। অনেকগুলো সিট রয়েছে। 12টায় রাইট টাইম ছিল, 8 ঘন্টা লেট। আমরা জাস্ট নামলাম চাউলখোলা বাস স্টপে। সেটা কিসে যাবে? অটো যাবে, সিআরএ যেতে হবে। সিআরএ মানে অনেক কিছু নেবে। 10 জনের সঙ্গে যেতে হবে। 12 জন হলে তারপর ছাড়বে। 12 জন না 10 জন। আচ্ছা, শেয়ারে 40 টাকা করে, আর পার্সোনাল 250 টাকা। 250 টাকা। রিজার্ভে 250 টাকা করে সিআরএ। টোটোতে ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগে, টোটোতে ঠান্ডা লাগবে, ব্যাপারটা সব জায়গাতে খোলা আছে, ওটাই তো খোলা এখন খোলা থাকবে। রোদ আছে কিন্তু ঠান্ডা তো লাগবে, ঠান্ডার দিন। চলো দেখা যাক। 200 টাকা দেবো, কিন্তু যে যাবে 200 টাকাই দেবো। সাসপেন্ড। হ্যাঁ, লিস্ট আছে, লিস্ট আছে। আমি হোটেলে জিজ্ঞাসা করে পয়সা দিব। এইটুকু বলতে পারি। ঠিক আছে।
বেশি নেবে না। আচ্ছা আমি বললাম যে হোটেলে জিজ্ঞেস করেন যদি 1 টাকা কম বলে হ্যাঁ 1 টাকা ওর দিতে হবে না। তাও বললাম 249 টাকা যদি বলে ওকে 1 টাকা দিতে হবে, ঘুরিয়ে দেবে গাড়ি। আর নিয়ে আসার সময় ফ্রি নিয়ে আসবে। আমরা ফাইনালি হচ্ছে টোটোতে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, চাউলখোলায় নেমে সব অটো দাদা, টোটো দাদা, গাড়ির ড্রাইভার দাদাগুলো সবাই এমনভাবে ছেঁকে ধরেছিল, মানে আমরা বুঝতে পারছি না কোথায় উঠবো। তারপরে ফাইনালি ডিসাইড করলাম যে না এটাই যাই। আর যদি গাড়িতে যাও, গাড়িও রয়েছে, অল্টো, আর্টিকা, এই সমস্ত গাড়িগুলোও দেখতে পেলাম আছে 350, 300 এরকমই রেট। আমরা তো হোটেলে পৌঁছে গেছি। এবার আমরা কোন হোটেলে স্টে করছি, কত প্রাইস পড়লো, ভিউ কেমন, সমস্তটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করবো।